The Sunnah of our beloved Nabi. বর্তমানে একটা সতর্ক দৃষ্টি আমাদের থাকা দরকার। সতর্ক দৃষ্টি বলতে আমাদের নিজস্ব কোনো পরিকল্পনা নয়, আমাদের নিজস্ব কোনো চিন্তা নয়, এটা হতে হবে যেটার বিষয়ে সতর্ক হচ্ছি, যিনি এটাকে দিয়েছেন তাকে সন্তুষ্ট করা, তার কাছে আত্মসমর্পণ থাকা, তার গজব থেকে বেঁচে থাকার জন্য আমাদের একটা দৃষ্টি রাখতে হবে। যেমন আপনাকে যদি বলা হয় দেখুন গোটা পৃথিবীর প্রায় 27টা দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। কয়টা দেশ? দিন দিন বাড়ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখা দরকার। এখন সতর্ক দৃষ্টি এক একজনের কাছে এক এক ধরন। মুমিনের কাছে সতর্ক দৃষ্টি মানে সতর্ক, চোখ খুলে কান খুলে নিজের সকল কিছু খোলামেলা রেখে আমরা এদিক ওদিক তাকাবো, সতর্ক দৃষ্টি তা না। সতর্ক দৃষ্টি হলো যিনি এই গজব দিয়েছেন তাকে সন্তুষ্ট করার জন্য নিজের প্রচেষ্টা, নিজের নাক কান চোখ কান সব কিছু খোলা রেখে একটা চেষ্টার মধ্যে নেমে যাওয়া, এটার নাম হলো সতর্ক দৃষ্টি। এটা কার জন্য? মুমিনদের জন্য। কার জন্য? মুমিনদের জন্য। গত কয়েকদিন আগে শুনছিলাম 17টা, এখন চলে আসছে 27টা, এরপর চলে আসবে, এটা আরও বাড়তে থাকবে। বাড়তে বাড়তে সতর্ক দৃষ্টি দিয়ে কত কমাতে পারবেন? কমানো যাবে না। বরঞ্চ একটা কাজ করা যায়, ওই মাবুদের কাছে যদি আত্মসমর্পণ করে বলি, মাবুদ আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে গজব দিও না, এই বিপদ আমাদের মধ্যে ঢেলে দিও না, ওই মাবুদ বলবেন আমার কাছে যারা আত্মসমর্পণ করে তাদেরকে আমি কষ্ট দেই না। এটার নাম হলো সতর্ক দৃষ্টি। এয়ারপোর্টে আটকে দিলেন, ঢুকতে দেব না, তো এয়ারপোর্ট দিয়ে ঢুকবে নাকি গজব উপর দিক থেকে আসবে? হ্যাঁ, আপনি এয়ারপোর্ট আটকে দিবেন, এদিক আটকে দিবেন। আমি গত পরশু দিন আমি নিউজ সার্চ করতেছি, একটা দৃশ্য দেখতে পেলাম। এরপর একটা সুন্দর একটা লেখা পড়তেছিলাম, লেখার মধ্যে বলা হলো যে আজকে পৃথিবী এই করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে একটা নতুন চিন্তা সৃষ্টি করে দিয়েছে মুমিনের মাঝে। চিন্তাটা কি? চিন্তা কি চলে আসে? আপনি এখন চায়নার দিকে তাকান, মাকে করোনা ভাইরাস ধরেছে, সন্তান করোনা ভাইরাস আক্রান্ত হয় নাই, মা হসপিটালাইজড, তাকে একটা নির্দিষ্ট এরিয়াতে রাখা হয়, বের হতে দেওয়া হয় না। মা জানে আমি বাঁচব না। সন্তান দূর থেকে মাকে একটু দেখে বলে মা আমি কাছে আসতে পারবো না, চোখের পানি ফেলে। মা কাঁদে, আহারে বাবা তুই আমার কাছে আয়। সন্তান বলে মা আমি তোমার কাছে আসবো না, কারণ আমি তোমার কাছে যদি আসি তাহলে তো আমি আক্রান্ত হয়ে যাব। মা বলে বাবা তোরে আমি অনেক কুলি পিঠে আদর করেছি, ছোটকালে আদর করেছি, তুই আমার কাছে আয়, আমার মৃত্যু মুহূর্তে তুই আমার কাছে আয়। ছেলে দূর থেকে বলে মা আজকে তোমার কাছে আমি যেতে পারবো না, কারণ তোমাকে আমি ভালোবাসি ঠিক, কিন্তু তোমার থেকে আজকে আমি নিজেকে বেশি ভালোবাসি। আর এটার নাম হলো ইয়া নাফসি। এটার নাম কি? ইয়া নাফসি। আমি বাঁচতে চাই, তুমি মরে যাও আমার কিচ্ছু নাই, কিন্তু আমি আজকে বাঁচতে চাই, কারণ আমি জানি তোমার কাছে গেলে আমি বাঁচবো না, আমাকে করোনা ভাইরাসে আক্রান্ত করবে। সুতরাং মা আমি তোমার কাছে যাব না। মা চেয়ে থাকে ছেলের দিকে, ছেলে চেয়ে থাকে মার দিকে, ঝরঝর করে পানি ফেলে, কিন্তু একজন আরেকজনের কাছে যায় না। ছেলে বলে মা ইয়া নাফসি, আজকে তোমার কাছে আমি নাই। সন্তানকে আক্রমণ করেছে, কুলের সন্তানকে আক্রান্ত করেছে, গ্লাসের ভেতর ঢুকিয়ে রেখেছে। গ্লাসের ভেতর সন্তান যখন বাবাকে দেখলো, মাকে দেখলো, সে চিৎকার আরম্ভ করলো, মার কাছে যাবে। ছোট্ট বাচ্চা, মা ছাড়া থাকতে পারে না, বাবা ছাড়া থাকতে পারে না। একটা গ্লাসের ভিতর বাচ্চাটা মা মা বলে চিৎকার করছে। মা দূর থেকে চোখের পানি ফেলে ফেলে বাচ্চার দিকে তাকিয়ে থাকে, বাচ্চার কাছে যায় না, বাচ্চার কাছে ঘেঁষে না, দূর থেকে শুধু হাত নেড়ে বাচ্চাকে সান্ত্বনা দেয় আর চোখের পানি ফেলে ফেলে বাচ্চার দিকে তাকিয়ে আছে। ছোট্ট বাচ্চার কাছে যায় না। মা বলে বাবা তোমাকে তো আমি আমার বুকে স্থান করে দেই, তুমি তো আমার তেমন সন্তান,
আমার পেটের পর তোমার স্থান হলো আমার বুকে, কিন্তু আজকে কিন্তু তোমার কাছে আমি যাব না। আজকে যদি তোমার কাছে আমি যাই, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাব। আজকে কিন্তু তোমার থেকে আমার জীবনের দাম বেশি, সুতরাং আজকে আমার জন্য আমি হয়ে গেলাম ইয়া নাফসি, আমি ইয়া নাফসি হয়ে গেলাম। আজকে মানুষগুলি সেখানে আপনি একটার পর একটা দেখেন, যদি করোনা ভাইরাসে কাউকে আক্রান্ত করে আর পরিবার সমাজের কেউ তার কাছে যায় না। বাংলাদেশে একটা ঘটনা, সে এসেছে সিঙ্গাপুর থেকে, একটা লোক সিঙ্গাপুর থেকে এসেছে, এমনি বেড়াতে আসছে। এখন গ্রামের লোকরা চাষটলে পেয়ে বললো, এই তুমি কোত্থেকে আসছো, তুমি না সিঙ্গাপুর থাকো? হ্যাঁ চলে আসছি। তোমার কি করোনা ভাইরাসে ধরছে? দিল এর মধ্যে ভেজাল লাগে। এখন করোনা ভাইরাস হইতে হইতে এখন দেখেন না, চাষটলের মধ্যে একটা কথা কইলে কথাটা বলে এক ধরনের, যায় আরেক ধরনের, ঠিক ওই উল্টো কথা চড়ান বললো। আর এক কিরি ব্যাপার, সিঙ্গাপুর থেকে আসছিল তারে করোনা ভাইরাসে ধরছে। কিন্তু একজনে করে জিজ্ঞাসা করছে, কেন আসছা, তোমার না ওইখানে না করোনা ভাইরাস আছে? শুধু এতটুকু বলেছে, কিন্তু সরে গেছে কি এরে করোনা ভাইরাসে ধরছে। গ্রামে ছড়ে গেছে, তার বউর কানে গেছে যে জামাইয়ের করোনা ভাইরাস। কোত্থেকে জানছে? শাসটলে বইবে কথা চলছে, হসপিটাল নিয়ে গেছে। বউ কয়, আমি আর এই জামাইয়ের ঘর করবো না। বউ এবং ভাগছে বাপের বাড়িতে। বউ কয়, না এই জামাইয়ের কাছে থাকা থাকবে না। কারণটা কি? কানে চলে আসছে করোনা ভাইরাসে। বউ কি করছে? বাড়ি ছেড়ে এখন নিজের বাপের বাড়িতে, কোন আমার জামার সাথে থাকবো না। এটার নাম হলো ইয়া নাফসি। নামটা কি? ইয়া নাফসি। এমিয়া একটু নিদর্শনটা দেখে নেন, ওই আখিরাতের ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, তুমি আখিরাতের দৃশ্য দেখতে চাও? একটু চায়নার দিকে তাকাও। ওই চায়নার দিকে তাকালে তুমি আখিরাতের দৃশ্য দেখতে পারবা। তোমার বাপ বলবে, তোরে আমি চিনি না, ইয়া নাফসি। তোর মা বলবে, তোরে আমি চিনি না, ইয়া নাফসি। সন্তান বলে, মা তোমার আমি চিনি না, ইয়া নাফসি। স্ত্রী বলবে, স্বামী তোমার সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই, ইয়া নাফসি। নবী পর্যন্ত বলবে, আজকে আমি ইয়া নাফসি। শুধু একজনই বলবেন, ইয়া হাবলি উম্মতি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার কথা কি হবে? ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আমি কেমনে বাঁচবো? তুমি দৃশ্য দেখতে চাও? আমার গজব দিয়ে তুমি দৃশ্য বানাতে চাও আখিরাতের? তাকিয়ে দেখো, চায়নার দিকে তাকিয়ে দেখো, জাপানের দিকে তাকিয়ে দেখো। প্রমোত্তরী একটা কি কুইন্স, একটা শিপ 3000 যাত্রী নিয়ে তারা সমুদ্রের মাঝে আটকে আছে। জাপান বলছে আসা যাবে না, ওরা বলছে আমরা মরে যাব। তারা বলে, আমাদের কাছে আজকে মানবতা নাই। আজকে মানবতা বলতে কিছু নেই। আমি গত পরশুদিন একটা স্ক্রিপ্ট দেখলাম, করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, ধরা পড়ে নাই। কিভাবে ধরা পড়েছে? রাস্তার মধ্যে একটা টেম্পারেচার ডিটেক্টর পুলিশ নিয়ে দাঁড়িয়ে থাকে। আপনি হাঁটতেছেন, একটা ডিটেক্টর লাগাবে। ডিটেক্টর টেম্পারেচারটা কেমন আছে এটা দিয়ে সার্চ করবে। আপনি জানেনও না আপনার ভিতরে করোনা ভাইরাস আছে, কিন্তু মেশিনটা লাগানোর পর পুলিশ ধরে ফেলে আপনার মধ্যে করোনা ভাইরাস আছে। সাথে সাথে পুলিশ আক্রমণ করে। লোকটা জানে না, মহিলাটা জানে না যে আমাকে কেন আক্রমণ করা হচ্ছে, কিন্তু মেশিন বলতেছে তাকে করোনা ভাইরাস আক্রমণ করেছে। দেরি করে না, তাকে এমনভাবে নিয়ে যায়, শুধু নিয়ে যায় না, গাড়িতে উঠানোর আগে তাকে মেরে ফেলে। গাড়িতে উঠানোর আগে তাকে মেরে ফেলে। করোনা ভাইরাস হয়েছে, আর কোনো মায়া নেই। কোনো ঘরের মধ্যে যদি জানা হয় এই বাড়ির মানুষগুলি করোনা ভাইরাসে আক্রান্ত, চতুর্দিক থেকে পুলিশ আর ডাক্তাররা গ্রাও করে ফেলে, ঘর থেকে জোর করে বের করে অ্যাম্বুলেন্সে উঠায়, এরপরে তাকে নিয়ে মেরে ফেলে। কারণ করোনা ভাইরাসের জন্য এখন শুধু একটাই কথা, যাকে আক্রমণ করেছে তাকে মারতে হবে, নতুবা করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক এখন আসে নাই। মানুষের মধ্যে কি চিন্তা চলতেছে? ইয়া নাফসি, ইয়া নাফসি। কেমনে বাঁচি? মনে রেখে দিও, এই দৃশ্য তুমি দুনিয়াতে দেখো, আখেরাতে তোমার এমন একটা পরিবেশ হবে, ইয়া নাফসি তুমি বলবা, তোমার কাছে কেউ আসবে না। তুমি যদি মরেও যাও, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন তোমার কাছে আসবে না। এই গজব থেকে বাঁচতে হলে কি করতে হবে? সতর্ক দৃষ্টি রাখতে হবে, ডিটেক্টর লাগাতে হবে। হ্যাঁ, ডিটেক্টর আর সতর্ক দৃষ্টি যত লাগাবেন তত গজব আর বাড়তে থাকবে। মানুষ মরতে থাকবে, মানুষ মারতে থাকবেন। কিন্তু মাবুদের কাছে যদি হাত পেতে বলি, মাবুদ এই গজব আর দিও না, ওই মাবুদই পারেন, ওই আল্লাহই পারেন এই গজবকে আমাদের থেকে দূরে নিতে। কথা ঠিক আছে কিনা বলেন? সুতরাং আমরা কি করব বলেন? চিন্তা যুক্ত থাকবো না চিন্তা মুক্ত থাকবো? চিন্তা
যুক্ত থাকতে হবে, ক্ষমা চাইতে হবে, মাগফিরাত চাইতে হবে, আল্লাহর কাছে সেজদা করে কাঁদতে হবে। কারণ করোনা ভাইরাস যদি, এই ধরনের ভাইরাস যদি আমাদের মধ্যে চলে আসে, বাঁচার উপায় বাংলাদেশে নাই। অন্য কোনো দেশে হয়তো একটু সুযোগ সুবিধা অন্যভাবে থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মতো গরিব দেশে ঢুকলে মরার হার গণা যাবে না, শুধু লাশ আর লাশ বের হবে। কথা ঠিক আছে কিনা বলেন? এখন কিন্তু একটা গজব পূর্বাভাস আরম্ভ হয়ে গেছে। একটা জ্বরটা উঠে, হুট করে জ্বরটা উঠে 105, জ্বরটা ঢাকে ধরে উঠে 105, আর নামতে চায় না। ঢাকাতে আমি গত 3 দিন আগে ঢাকাতে, ডাক্তার এখনো প্যারেশান হয়ে গেছে, কোন জ্বর ডাক্তারও ধরতে পারতেছে না, কোনো টেস্টে আসে না। জ্বরটা উঠে 105-এর জাম করে 105-এ উঠে যায়। এরপরে পরিবারের যারা আছে সবাইকে এই জ্বরে আক্রান্ত হয়ে যায়। হ্যাঁ, আমি এটিকে গজব না? এই গজবটা বাড়তেছে না? আপনার ঢাকাতে গিয়ে প্রত্যেকটি হাসপাতালে জ্বরের রুগী, জ্বর নামাতে পারে না। আল্লাহর কাছে চলুন আমরা তওবা করি। আল্লাহ বলেন গজব যদি দূর করতে হয় তোমাদের কাছে একটাই পদ্ধতি, সেটা হলো তওবা করো। কি করতে হবে বলেন কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর কাছে আমরা তওবা করব। আজকে আমরা আল্লাহর কাছে কায়মনে বাক্যে বলবো, মাবুদ আমাদের সবাইকে এই গজব থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে রেহাই দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।